জয় শ্রী মহাকাল। মধ্যপ্রদেশ রাজ্যে শিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী শহর প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিকতার মেলবন্ধন যুগ যুগান্ত ধরে মানুষকে আকৃষ্ট করে আসছে। উজ্জয়িনী আধ্যাত্মিকতার গুরুত্ব অপরিসীম। এখানে অবস্থিত মহাকাল মন্দির আমাদের সনাতন ধর্মের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ, যা লক্ষ লক্ষ ভক্তদের কাছে অপরিসীম শ্রদ্ধার এক কেন্দ্রবিন্দু। এছাড়াও কুম্ভমেলার সময় উজ্জয়িনী এক বিশাল আধ্যাত্মিকতার মিলন ক্ষেত্রে পরিণত হয়, যেখানে হিমালয় থেকে শুরু করে দেশ বিদেশের সাধু ভক্তরা এক জায়গায় মিলিত হয়ে থাকেন। তখন এই শহরটি প্রতিটি কোণ যেন ভক্তদের জীবন্ত প্রতিচ্ছবি হয়ে ওঠে। আজ আমাদের গন্তব্য প্রাচীন তীর্থনগরী উজ্জয়িনীর দর্শনে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উত্তমের সাথে চলোয় মধ্যপ্রদেশ ভ্রমণে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা দেখিয়েছিলাম আপনাদের কলকাতা থেকে কি করে উজ্জয়িনে আসবেন। যারা ভিডিওটি এখনও দেখেননি, আমি এই ভিডিওর আই বাটন ও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। হোটেল থেকে বেরিয়ে পড়লাম স্নান করে ফ্রেশ হয়ে বাবা মহাকালের দর্শন করতে। এটা ছিল गेट नंबर कितना है? ये 1 नंबर गेट है। इधर बहुत पूजा देने का सामान भी मिलता है। जूता भी ये लोग इधर ही रख देता है। इवन उधर भी जूता रखने का जगह है। तो रिया এখন নিয়ে নিয়েছে, চলায় পুজো দেওয়ার সামগ্রী নিয়ে নিয়েছে। আমার তো ডাউট হচ্ছে 5 টাকায় তো ফুল নেবে না। ये झंडे लगवा लो, खाली में तक नहीं जाते, लगवा लो। ये अंदर थोड़ा खाली खाली जगह चल। तो चंदन लगाने में कितना ले रहा है? आपकी श्रद्धा जितने होगा सब हैं? आपकी श्रद्धा। মহাকাল এখানটা ও এই টিকাটা লাগিয়ে দিচ্ছে। এটা ছিল ভিআইপি গেট নাম্বার 1। ভিআইপি লাইনটা কিন্তু বেশ ভালোই লাইন, তাড়াতাড়ি, আর একটু লাইনটা বেশ চওড়া আছে। তো না, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সকাল সকাল আসার পরে যত সকালে আসা যাবে তত বেটার। 1234 সালে সুলতান শাসুদ্দিন ইলতুৎমিশ উজ্জয়িনী লুণ্ঠনকালে মহাকালেশ্বর মন্দির চত্বর ধ্বংস করেছিলেন। 1736 সাল নাগাদ হিন্দু পাদশাহী ছত্রপতি শাহু মহারাজ ও পেশোয়া বাজিরাওয়ের সেনাপতি রানেজিও সিন্ধে মহারাজ বর্তমান মন্দিরটি নির্মাণ করান। পরবর্তীকালে মহাজেদি সিন্ধে মহারাজ, প্রথম মাধবরাও সিন্ধে ও মহারানী বাইজাবাই রাজে সিন্ধে এই মন্দিরের সংস্কার ও ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছিলেন। 1886 সাল পর্যন্ত রাজা জয়াজিরাও সাহেব সিন্ধে আলিজার শাসন পর্যন্ত তৎকালীন গোয়ালিয়র রিসায়েতের প্রধান অনুষ্ঠানগুলি এই মন্দিরেই অনুষ্ঠিত হতো। ভারতের স্বাধীনতার পর দেবস্থান ট্রাস্টের পরিবর্তে উজ্জয়িনী পৌর সংস্থা এই মন্দিরের ভার নেয়। বর্তমানে এটি একটি কালেক্টরেটের অধীনে রয়েছে। এখানেই পূজিত হচ্ছেন স্বয়ং মহাদেবের একরূপ মহাকাল, যিনি সময়ের অধিপত্য, অর্থাৎ যিনি জন্ম মৃত্যু আর সময়ের সব কিছুই নিয়ন্ত্রণ করে থাকেন। এটি একমাত্র জ্যোতির্লিঙ্গ যা দক্ষিণমুখী। এখানে পুজো করলে মৃত্যু ভয় দূর হয়, অকাল মৃত্যু নির্বারণ হয়, মোক্ষ লাভের পথ সুগম হয়। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে আমরা একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম উজ্জয়িনেরই আরও কিছু টেম্পল দেখার উদ্দেশ্যে।
जप तप साधन नाही कुछ लागत, जप तप साधन नाही कुछ लागत, खर्चत नाही गठरे, भजो रे भैया राम गोविंद हरे। এই কাল ভৈরব মন্দির এইটা বিশেষ করে শনির ওপর হলে প্রচুর ভিড় হয়, ক্রাউড হয় প্রচুর। তো আমাদের এই কাল ভৈরব মন্দির দেখতেই 10টা থেকে 12:30 আড়াই ঘন্টা লেগে গেল, এত ভিড় এত ভিড়। কাল ভৈরব মন্দির দর্শন করতে আসলে আপনি লাইনে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, তারপরে 3 ঘন্টা। তারপরে মন্দিরে জাস্ট প্রবেশ করার আগেই আপনাকে 10 থেকে 15 সেকেন্ড ওখানে দাঁড়াতে দেয়, তারপরে আর দাঁড়াতে দেয় না। পরে মানে যখন পৌঁছে গেছি গর্ভগৃহের সামনে 15 সেকেন্ড হার্ডলি 10 থেকে 15 সেকেন্ড, এর বেশি আপনি কাল ভৈরবকে দর্শন করতে পারবেন না। দেখতেও পারবেন না যে কাল ভৈরব দেখতে কেমন বা কি, কিচ্ছু না। আর মন্দির ম্যানেজমেন্ট জঘন্য, সত্যি কথা বলতে মানে আমরা এখানে অনেস্ট রিভিউ দেই, কোনো ম্যানেজমেন্ট নেই। স্ট্যাম্পিড হচ্ছে একটা এত গরমকালে, এরকম জিগজ্যাগ কিউ করে করা, তার মাথার ওপরে ছাউনি নেই, কিচ্ছু নেই। ভেতরে মন্দির প্রাঙ্গণের ভেতরে পলিউশন দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। মানে মনের মধ্যে যে কোনো একটা ভক্তি নিয়ে মানুষ যাচ্ছে মন্দিরে, সেই ভক্তির আর কিছু বেঁচে থাকবে না যখন আপনি মন্দিরে প্রবেশ করবেন। সত্যি কথা। যাই হোক, এটাই হচ্ছিল কাল ভৈরব মন্দিরের অভিজ্ঞতা আমাদের। জানি না আপনাদের সামনে হয়তো এরকম নাও হতে পারে, আর যদি কারো এরকম হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মধ্যপ্রদেশ সিরিজের আরেকটি নতুন সিরিজ ইন্দোর ট্যুর সিটি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।